এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সিটি ভিউয়ের জন্য। এটা আমাদের ডে 3 দুবাইতে। তো প্রত্যেক দিনই আমরা যে এজেন্সির সাথে কানেক্ট করেছিলাম, তো তারাই আমাদের গাড়ি দিচ্ছে, নিয়ে যাচ্ছে সব জায়গায়। কারণ আমরা তো একদমই নতুন, কিছুই জানি না, কিছুই চিনি না। তো দেখতে দেখতে আশা করি সব জেনে যাব। তো আজকে দেখা যাক কোথায় যাই, আর যেখানেই যাই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে পেছনে সবাই বসে আছেন, ওইদিকে স্যার না, ওখানে কাকিমা, এখানে এই যে সব বসে আছে। কেমন লাগছে তোমাদের সব? খুব ভালো। আর এই যে এখানে আমাদের ড্রাইভার দাদা। এখানে যে কোনো জিনিসেই, যে কোনো রুল ব্রেকে এত টাকা বেশি ফাইন, তো ফাইনটা দেওয়ার ভয়ে এরা সবাই রুলটাকে মেনটেন করে চলে। তো এইরকম সিস্টেম আমার মনে হয় সব জায়গাতেই একটু করে রাখা উচিত, তাহলে প্রত্যেকটা দেশই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানে ওয়েল মেনটেন যেটাকে বলি আমরা, সেটা থাকবে। দেখুন দুবাই মেট্রো স্টেশন। এখানে কিন্তু রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ আমি দেখতে পেলাম না, পুরোটাই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই হয়। তো গাড়ি চালানোকালীন বা এমনি যে কোনো সময় আপনি যদি কোনো রুল ব্রেক করেন, তাহলে আপনার ফোনে একটা মেসেজ চলে আসে, আর ব্যাস একটা মোটা টাকার ফাইন হয়ে যায়। তো সেই ফাইনটা কমপ্লিট করা না পর্যন্ত আপনি আর গাড়ি চালাতে পারবেন না। এগুলো সব রেসিডেন্সি, এখানে সবাই থাকে। মানে যারা ধরুন এখানে এসে অফিসিয়াল কোনো পারপাসে থেকে গেল, তারা এইরকম জায়গায় থাকতে পারে। এগুলো এক ধরনের অ্যাপার্টমেন্ট আর কি। ওল্ড দুবাইটা একদমই বোঝাই যাচ্ছে দেখে যে অনেকদিন আগেই হয়েছে। এক একটা রাস্তার লেনটা অনেকটা চওড়া। কালকে যে রাস্তাটা দিয়ে গেলাম আমরা, একটা রাস্তায় 8খানা লেন, ভাবা যায়। এই যে এখানে সব জামা কাপড় মিলছে, তার মানে এখানেও লোকে থাকে। কোনো প্লাস্টিক, কাগজের টুকরো, ওয়াটার বটল কিছু নেই, সবসময় পরিষ্কার হচ্ছে আর কি। আরেকটা জিনিস দুবাইতে যেটা দেখলাম, বাইকের সংখ্যা একেবারে নেই বললেই চলে, মানে 2 কি 3টে। যেটা বেশি সেটা হচ্ছে 4 চাকাই বেশি, সবই দেখছি 4 হুইলার। ওই যারা ডেলিভারি বয় তারাই একমাত্র দেখছি বাইক ইউজ করে, তাছাড়া খুব একটা কাউকে বাইক নিতে দেখলাম না। আর ছোট ছোট সাইকেল আছে। বাবা, এটা তো কি দারুণ গো, দুর্গর মতো। Old museum. What is this? Old museum. Old museum. আচ্ছা, ওল্ড মিউজিয়াম। হ্যাঁ, দেখে মনে হচ্ছে মাটি। This is made of mud? Mina Bazaar. Nee, this is made of mud. Old museum. Made of? Museum. Old museum. Made of pyramid. No, the material. Stone or? Yeah, stone. Oh, stone. তো পুরো মার্কেট এই This is wholesale market. হোলসেল মার্কেট। বাবা, আমাদের চাঁদনি ফাঁদনি ভাগতলা দুধারে জামা কাপড়ের দোকান। কাপড়ের থান হয় না, তবু এই জায়গাটা একটু মানে লোকালিটি আছে মনে হচ্ছে দেখি। মিনা বাজার। দিস ইজ মিনা বাজার। Yeah. ওই সাইডে পুরো গোল্ডের মার্কেট, এই সাইড সোনার দোকান। নিয়ে ফিরবো কি করে? গোল্ড ফিরতাম, গায়ে পড়ে নিত। আর দরকার নাই। এটা
এটা হচ্ছে পুরো গোল্ড মার্কেট দুবাইয়ের, বউবাজার যাও। পুরোটা লাইন দিয়ে যেটা ঢুকো। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে মানে একটি গোল্ড অ্যান্ড চাই আপনার সব ওই ভাষাটা বুঝতে পারছি না, হ্যাঁ। গোল্ডল্যান্ড। এরকমই আর কি। আমরা যেমন গার্ডেন এখানে হচ্ছে শিপ রিপেয়ারিং হয়, আমাদের ওখানে যেমন গার্ডেন রিচ আছে একদম সেই রকম, সত্যিই তাই। দুবাই পোর্ট যেখানে সেটার ধারে। এগুলো বোধহয় সব রেসিডেন্সিয়াল নাকি? ও না, এখানে অফিস, রাইড অফ। এখানে অফিস Union Museum. ইউনিয়ন মিউজিয়াম, ইয়ে ইন্ডিয়ান মিউজিয়াম। यूनियन म्यूजियम Union. ना, बाहर से फोटो खींचना है। ओ उस म्यूजियम का टिकट नहीं मिलता है। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুমেরা মস্ক। এখানে দেখুন সবাই কি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে, আর সাইকেল চালানোর সময় মাথায় একটা করে হেলমেট আছে, এই যে। আর জলের বোতল রাখার জন্য তলায় একটা ছোট্ট একটা জায়গা আছে, মানে এরা সকালবেলা সাইক্লিং করে একটু এক্সারসাইজ করে নেয়। রেন্ট নিয়ে থাকে তো। এত সুন্দর সিস্টেম এখানে। আমরা রাস্তা পার হব বলে একটা গাড়ি দাঁড়িয়েই গেল, মানে আমাদের হাতও দেখাতে হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে কাইট বিচ, এটা কাইট, KITE। আর দূরে ওটা কি নাম বললো? বুর্জ আল আরব। এখানে দেখুন সবাই কিরকম জগিং করছে সকালবেলা। এরকম সুন্দর রাস্তা হলে সত্যি বলছি বডি ফিটনেসের আর মানে ইচ্ছাটা এমনিই চলে আসবে, দৌড়ই, সাইকেল চালাই, যাই করি না কেন। আর এখানে সব সময় ক্লিন করা হচ্ছে। এদিকে এসো ডোডো, এদিকে এসো। কিরকম লাগছে আপনাদের এইখানটা, কিরকম লাগছে? ও ভালোই তো লাগছে। মানে কালকে যে বিচটায় গেলাম ওটার থেকে একটু সুন্দর না? আর একটু হ্যাঁ, এটা ও এখানে আবার আমরা এই জুতো পরে চলে এসেছি তো যা। এটা বড় জানো? এই দেখো হ্যাঁ, কি বলে কাশফুল, কাশফুল। বিদেশের মাটিতে কাশফুল ফুটেছে। এদের ছোট ছোট বাচ্চারা সব সাইকেল চালাচ্ছে। চলুন যাওয়া যাক। এই পা রাখলাম বিদেশের বালিতে। ও ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। কোথায় রেখে রাস্তাটা দেখেছেন কি সুন্দর? বিচটার একটা অদ্ভুত সুন্দর ব্যাপার আছে। আর এখানে যারা আছে আর কি ঘুরতে এসেছে, যে সবাই যে যার মতন ঘুরছে। এই দেখুন বাবারে, এই যে স্যার আর ম্যাম হাঁটছেন এত সুন্দর রাস্তা দিয়ে। রোদ্দুরে মানে পুরো ফাঁকা রোদ্দুর। এই দেখুন এখানে পরিষ্কার সবসময় করছে, যার জন্য এত রাস্তাটা পরিষ্কার। তো কাইট বিচ আমাদের ঘোরা হয়ে গেছে। আমাদের এখানে মোটামুটি 10-15 মিনিটের ব্রেক দিয়েছিল, তো দেখা হয়ে গেছে। এবার আবার বাকি সিটি ট্যুরের জন্য যাব, দেখি কোথায় নিয়ে যায়। এখানকার গাড়িগুলোতে এইরকম সিস্টেম, এই যে আটলান্টিস হোটেল, এটা নাকি খুব কস্টলি হোটেল একটা, মানে বাইরে থেকেই এত আর হবেই তো, একদম সমুদ্রের ধারে তো। এদিকটা পুরো সি ফেসিং। এখানে যেটা দেখলাম এক একটা বিচ এক এক রকমভাবে সাজানো। তো আমরা এখন এসে গেছি পাম জুমেরা বিচে। তো এই বিচ সাইডে যে কটা হোটেল আছে প্রত্যেকটাই নাকি প্রচণ্ড এক্সপেন্সিভ, আর এখানে মেইনলি ব্রিটিশরা এসে এখানে থাকে। তো আমাদের মতো সাধারণ মানুষদের এখানে থাকা সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো যাই হোক, এই বিচটাও কিন্তু খুবই সুন্দর। এখানে এরকম মানে লাল একটা রাস্তা, এটা বোধহয় উডেন ফ্লোর দিয়ে বানানো, তারপরে একটা রেলিং,
তারপরে বড় বড় পাথর, আর তারপরে রয়েছে একদম অ্যাকোয়া ব্লু সমুদ্র। আমার মনে হয় এই বিচটায় নামতে দেওয়া হয় না, কারণ কাউকে তো নিচে মানে নামতে দেখলাম না। তো এটা দেখে আবার দেখি আমাদের কোথায় নিয়ে যায়। তো আজকে তো আমাদের মেনলি সিটি ট্যুর আছে, আর রাত্রিবেলা আছে বুর্জ খলিফা। তো আজকে এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শুধুমাত্র সিটি ট্যুরের ভিডিওই শেয়ার করব, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে বুর্জ খলিফা স্ট্রিট। এখানে অ্যারাউন্ড 350 বিজনেস টাওয়ার আছে। 350টা বিজনেস টাওয়ার আছে এখানে, ভাবা যায়? দেখি 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 এই যে ক্যাপসুলের মতো বড় বড় দেখতে, এই যে অফিস আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। नकली जैसा है। हाँ वही मैंने देखा, वो ऐसे এই যে এই গাড়িটায় করে জামা কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, মানে প্রফেশনাল ড্রাই ক্লিনার্স। তো এটা ড্রাই ক্লিন করে জামা কাপড়গুলোকে নিয়েও যাচ্ছে হ্যাঙ্গারে ঝুলিয়ে, দিয়ে ডেলিভারি দেবে বাড়িতে বাড়িতে। এটা ব্যাপারই আলাদা। কি বললো? দামাক দামাক হচ্ছে দামাক নাকিল, এরা হচ্ছে খুব বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি। আচ্ছা, যারা এরকম হিউজ লম্বা লম্বা টাওয়ার্স কনস্ট্রাক্ট করেছে। এই দামাক বানায় এগুলো। ওই ওপরে যার ছবি আছে, এখানে লেখা আছে না, হ্যাঁ দুবাই মিউজিয়াম, ফিউচার মিউজিয়াম, বিশাল বড়। তো এটা হলো দুবাই মিউজিয়াম, যেখানে আমরা ঢুকবো না কারণ আমাদের টিকিট কাটা নেই, আর টিকিটের মূল্য অনেকটাই বেশি, যেটা আর কি আমরা এখন দিতে পারছি না। কত বলেছিল? 100 দিরাম পার হেড। ও 250 और 100 দিরাম পার হেড। বাবারে বাবা, মানে ইন্ডিয়ান কারেंसी दुगुने 4। है ओ टिकट मिलता भी नहीं है। आप इंडिया से आ रहे हो तो आपको वहाँ से 10-15 दिन पहले बुक करना पड़ेगा। আচ্ছা দাঁড়াও, এটা দেখতে হবে আমাকে। এইটা হচ্ছে দুবাইয়ের যিনি শেখ তার অফিস, এই পুরো বিল্ডিংটাই তার একার অফিস। হ্যাঁ, এইচ এর মতো লেখা। তো আজকে সিটি ট্যুরের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, সেই ভিডিও আসছে, এর পরের ভিডিওতেই আমি সেটা শেয়ার করব। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।